আজকে তোমাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছে যে গাছগুলোতে ফুল এসছে বা যে গাছগুলোতে এখনো ফুল আসেনি, বা এই যে গাছগুলোতে এরকম ধরনের রানারগুলো ছাড়তে শুরু করেছে, সেই ধরনের গাছে কি কি পরিচর্যা করতে হবে এবং কি কি পরিচর্যা করলে ভালো হয়, এবং স্ট্রবেরি গাছে কি কি পরিচর্যা করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদেরকে বলবো স্ট্রবেরির যে গাছগুলোতে এরকম ধরনের রানার্স থাকতে শুরু করেছে সেই গাছগুলোতে কী কী খাবার দেবে, এবং যে গাছগুলোতে এরকম ধরনের ফুল আসতে শুরু করেছে সেই গাছগুলোতে কী খাবার দেবে, বা যে গাছগুলোতে এখনও ফুল আসেনি সেই গাছগুলোতে কী খাবার দেবে, সেগুলো নিয়েই আজকে বলবো। এবং এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এনপিকে 20-20-20, এটা হচ্ছে 10-26-26, আর এটা হচ্ছে 15-15, আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরাকুলাম। এগুলো কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে গাছে দিতে হবে সবগুলো আজকে তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদেরকে বলি, এই যে ধরনের গাছগুলো দেখতে পাচ্ছ, যে গাছগুলোতে এখনও ফুল ফল আসেনি, টানা ছাড়ছে, সেই গাছগুলোতে তোমরা কী সার ব্যবহার করবে। যে গাছগুলোতে এখনও ফুল ফল আসেনি সেই গাছগুলোতে তোমরা এই 15-15 সার এরকম 4 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়ে এই টবের যেখানটায় ফাঁকা থাকবে সেইখানটা কিছুটা করে খুঁড়বে, খোঁড়ার পরে সারটা ওখানে দিয়ে দেবে, তারপরে মাটি চাপা দিয়ে দেবে, দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবে, এবং খাবার দেওয়ার 15 দিন থেকে 20 দিন বাদে এই মিরাকুলানটা 1 থেকে 1.5 ml লিটারে গুলে গাছে স্প্রে করে দেবে। আর 15 দিন অন্তর এই যে ফাঙ্গিসাইডটা তোমরা লিটারে 2 গ্রাম করে গুলে গাছে জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে গাছে এই যে পাতগুলো আর কি পোকাতে খেয়ে নিচ্ছে, এগুলো আর খাবে না, সেক্ষেত্রে তোমাদের গাছগুলো অনেকটাই ভালো থাকবে। তারপরে যে বিষয়টা বলবো, যে গাছগুলোতে তোমাদের এরকম ধরনের ফুল ফল আসতে চলেছে সেই গাছগুলোতে তোমরা কী সার ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে। এটাই যেরকম 20-20 ইউজ করলাম, কেননা এটা এখনও ফল ফুল আসেনি, কিন্তু এটাতে দেখো ফুল আসতে চলেছে এবং ফুলের কুড়ি এখনও অনেক পরিমাণ আসে, যার কারণে এটা 20-20 ব্যবহার করলে হবে না, সেক্ষেত্রে এটা 15-15 ব্যবহার করতে হবে। আর তাহলে 10-26টা কখন ব্যবহার করবে? 10-26টা তখনই ব্যবহার করবে যখনই ফলগুলো কিছুটা সেট হয়ে যাবে, বা ফল ফুল আসা কমপ্লিট হয়ে গেছে, বা পুরোপুরি ফল ফুল এসে গেছে এবং ফলগুলো সেট হতে শুরু করেছে, সেরকম সময় এই 10-26টা ব্যবহার করতে পারো। তাহলে এখন বিষয় হচ্ছে যে কীভাবে এই গাছগুলোতে সার দিতে হবে। প্রথমে সেম প্রসেস, ওরকমভাবে যে টবের যে ধারটা ফাঁকা থাকবে সেই ধারে কিছুটা পরিমাণ খুঁড়ে নেবে। এখানে এই যেরকম এই টবটার এইখানটা ফাঁকা আছে বলে এইখানটায় কিছুটা পরিমাণ খুঁড়ে নেবে। খুঁড়ে নেওয়ার পরে এই যে 15-15 সারটা এখান থেকে খানিকটা বলতে 4 চামচের 3 ভাগের 1 ভাগ এখানে নিয়ে এখানে দিয়ে দেবে, কিছুটা খোঁড়ার পরে দিয়ে দেবে, দেওয়ার পরে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, এবং সেম প্রসেসে 20 দিন বাদে এই মিরাকুলানটা ব্যবহার করবে। আর তার সাথে সাথে গাছকে ভালো রাখতে ফাঙ্গিসাইড জলে গুলে ব্যবহার করতে হবে 15 দিন অন্তর অন্তর, তাহলে তোমাদের গাছগুলো সম্পূর্ণ পরিমাণে ভালো থাকবে।